হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আমরা গিয়েছিলাম রাসের মেলা। এই দেখো, রাসের মেলার লাইটিংটাই এত সুন্দর করেছিল যে তোমাদের কি বলবো, তোমরাই নিজেরাই দেখে নাও। খুব সুন্দর লাইটিং করেছিল। এটা করেছিল সামনের গেট, যেটা পড়েছিল অসাধারণ। আর দেখতেও লাগছিল, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। ঢুকেই এরকম একটা গেট করেছিল, তারপর আমরা ভিতরের দিকে ঢুকে গেলাম। আর গিয়ে দেখছি এরকম একটা সিনারি করেছে। তো চলো এর ভিতরেও ঢোকা যাক আর দেখি এর ভিতরে কি আছে। এখানে অনেক অনেক বড় মেলা হচ্ছে আর অনেক দোকান বসেছে। এই দেখো ভিতরে ঢুকছি, এটা পাহাড়ের মতো বানিয়েছে। আর পাহাড়ের ভিতরে ঢোকার পর দেখতে পাবো একটা লাইটিং, আর তার পাশে পাশে অনেক দোকানও বসেছিল। ওই পাহাড়ের ভিতরে ঢোকার পর এই লাইটিংটা আমরা দেখলাম। দেখো কি সুন্দর লাইটিংটা করেছে, তাই না? আর অনেক বড় লম্বা করে গলির মতো করেছে। তো দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানে সামনের দিকটাতে সবাই ছবি তুলছিল। তারপর আমরাও কিছু ছবি তোলার পর এখান থেকে বেরিয়ে গিয়ে ঠাকুরগুলো যে সিনারিগুলো করেছে আমরা সেগুলো দেখার জন্য ওখানে চলে গিয়েছিলাম। এই দেখো, যেহেতু অনেক সিনারি করেছিল তাই আমি তোমাদেরকে সব বলতে পারছি না, তোমরা নিজেরাই দেখে নাও। আমি তাড়াহুড়োর মধ্যে একটু দেখাচ্ছি তোমাদেরকে সবগুলোই। তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক অনেক ঠাকুর করেছিল। আর তার মধ্যে যেহেতু রাসের মেলা ছিল এটা, তাই কৃষ্ণ ঠাকুরের সমস্ত ছোটবেলার স্মৃতি এখানে তুলে ধরা হয়েছিল। মানে ছোটবেলায় ও যা যা করেছিল, যতজন রাক্ষসকে মেরেছিল, আরও কিভাবে ছোটবেলায় সময় কাটাতো, কাদেরকে নিয়ে সময় কাটাতো, এই আরও অনেক কিছুই দেয়া আছে। তোমরা দেখো, এই দেখো এই রাক্ষসটাকেও মেরেছে। আর ওর মায়ের সাথে, মানে যশোদা মায়ের সাথে কিভাবে খেলা করতো, কিভাবে মাখন চুরি করে খেত। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম। আর এরপর বাইরের দিকে একটু বেরিয়ে এসে বাইরেটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, অনেক বড় মেলা, সবটা তোমাদেরকে দেখাতেও পারছি না, কারণ আমার ফোনও এত দূর যাবে না হয়তো। আর তার ওগুলো দেখানোর পরেও আবার সাইডের দিকে গিয়ে দেখি আরও সিনারি করেছে ঠাকুরের, তো সেগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যশোদা মা মাখন বানাচ্ছে, আর বলরাম আর কৃষ্ণ ওর মায়ের কাছে মাখন চাইছে। আর এখানে কি বলতো, সব ঠাকুরগুলো এক কাছে করা আছে, মানে সমস্ত ঠাকুর এখানে মানে সিনারির মধ্যে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো সিনারি না, কিন্তু এগুলো। আর এখানে যেহেতু পুজো হচ্ছিল তাই এখানে সমস্ত ঠাকুরগুলো এক কাছেই ছিল। আর এখানে পুজো হচ্ছিল, তার পাশে আরও অনেক সিনারি করেছিল, তো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এটা কি বানিয়েছিল বলো তো? এটা হচ্ছিল পিঠে, মানে চাল করছে আর একজন পাছুড়ছে আর একজন পিঠে বানাচ্ছে। তো এই সিনারিটা এখানে করেছিল, এটা দেখে খুব ভালো লাগলো। তারপর চলে গেলাম আমরা সার্কাস দেখতে। সার্কাসই বলে যদিও। দেখো এখানে হবে বাইক, তারপর 4 চাকা, এগুলোর কম্পিটিশন হবে, মানে উঁচু করে দেওয়া আছে। এগুলোর মধ্যে ওরা এই গাড়িগুলো, 3টে গাড়ি আছে, 3টে গাড়ি আর এই 4 চাকাটা একসাথে চালিয়ে দেখাবে এই গোল রাউন্ডের মধ্যে। এটাকে কি বলে যদিও আমি জানি না, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। তো আমার দেখে প্রচণ্ড ভয় করছিল। আমার ভয় করছিল, কিন্তু আমার ছেলের কোনো ভয় করছিল না। তারপর ওর সাথে আমি একটু ছবি তুলে নিলাম। আর যখন এগুলো চালাচ্ছিল তখন ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এত স্পিডে চালাচ্ছিল যে ভিডিও করতে পারিনি। গোটা ফোন, মানে গোটায় আমরা নিজেরাই কাঁপছিলাম। তারপর চলে গেলাম বাচ্চাদের কি কি বসেছে দেখার জন্য। এখানে অনেক রকমারি নাগরদোলা বসেছিল, বড়দের ছোটদের হেলিকপ্টারটার মধ্যে বসিয়েছিলাম। তো ওরা এটাতে খুব মজা পেয়েছিল। তারপর আমার বরবাবু আমাকে বললো যে দেখো তুমি যদি কোনো নাগরদোলায় চাপবে, কারণ আমার নাগরদোলায় চাপতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তাই আমি ওকে বললাম আমি কিছুতে চাপবো না, অমনি চাপবো, কারণ আমার ভালো লাগে না। আমার এগুলোতে চাপলে প্রচণ্ড পরিমাণে ভয়ও পাই, আর ভিতর থেকে মনে হয় সব শুকিয়ে গেছে, মানে আমার প্রচণ্ড ভয় করে। তাই আমি আর কোনো কিছুতেই চাপিনি।
জাস্ট আমার ছেড়ে চাপার পর আমরা অন্য একটা জায়গাকে চলে গিয়েছিলাম। তো চলো সেটাই তোমাদেরকে দেখাই যে আমরা এরপর কোথায় গিয়েছিলাম। তারপর এখানে এসে ওদেরকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। এখানে 50 টাকা করে টিকিট দিচ্ছিল ছিল আর স্লিপ করছিল। তো দেখো তোমরা, আমাদের সাথে আরও একটা ফ্যামিলি গিয়েছিল। মানে এই বেবিটা হচ্ছে আমার ওমের বেস্ট ফ্রেন্ড, এর নাম খুশি। তো এর সাথে একই ক্লাসে ওম পড়ে, একই স্কুলে পড়ে। যেদিন মেলা দেখতে গিয়েছিলাম সেদিন ওমের শরীরটাও খুব একটা ভালো ছিল না। তার আগে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল। তারপরও গিয়েছিলাম কারণ সেদিনই ছিল শেষ। তো সেই জন্য গিয়ে বেশিক্ষণ ওম খেলা করতে পারেনি, টায়ার্ড হয়ে গেছিলো, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, জ্বরও ছিল গায়ে। তারপর এখানে কিছু ছবি টবি তোলার পর আমরা খাওয়া দাওয়া বাইরেই করে নিয়েছিলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম। সেই ছবিগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আর আসার পর আমি মেলা থেকে কী কী কিনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এক জোড়া কানের দেখালাম, এই এক জোড়া আর ওই এক জোড়া, 2 জোড়া কানের নিয়েছিলাম। আর নিয়েছিলাম 2টো ফুলদানি। এগুলো নিয়েছিল 50 টাকা করে। ফুলদানিগুলো খুবই সুন্দর দেখতে, একটা ইয়েলো কালার, একটা পিঙ্ক কালার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।